السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আল আ'লা এর পঞ্চম আয়াত থেকে পড়বো। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। ছোট ছোট আয়াত, আমরা এই অর্থগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা হচ্ছে ফা। ফা অর্থ তো আমরা জানি, ফা অর্থ হচ্ছে অতঃপর, তাই না? ফা অতঃপর। জাআলা ইয়াজআলু অর্থ হচ্ছে বানানো, কোনো কিছুকে তৈরি করা বা বানানো, এটাকে বলা হয় জাআলা। তাহলে ফা জাআলা, এই যে আমরা জানি জাআলার মাঝে তার ডুয়ার বা ফাইলটা কে থাকে? হুয়া, মানে তিনি। তাহলে অতঃপর তিনি বানিয়েছেন। কাকে বানিয়েছেন? হু, তাকে। এখন এই যে দমির, এই দমির গুলোর সাধারণত তার পূর্বে কোনো কিছু উল্লেখ থাকে, এটাকে আরবিতে বলা হয় মারজিয়া। যে পূর্বে তার একটা মারজা থাকে, যেদিকে এই জমিটা প্রত্যাবর্তন করে, পূর্বের কোনো কিছু বোঝায়। তাহলে এখানে হু মানে কি? আমরা ওই যে পড়ছি না এর আগের আয়াতে, যে আল্লাহ তাআলা ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি এই যে মারআ, মারআ বা যে চারণ ভূমি বা তৃণ যেগুলো আছে, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেন, উৎপাদন করেন। এখন এখানে বলছে ফাজা আলাহু, অতঃপর তিনি তাকে বানান। গুসাআন আহওয়া, আহওয়া শব্দের অর্থ হচ্ছে কালো বা কৃষ্ণ, এটার আরেকটা অর্থ হচ্ছে শুকনো। তাহলে এখান থেকে গুসাআন আহওয়া, গুসাআন এর শাব্দিক অর্থ হচ্ছে আবর্জনা, কিন্তু এখানে ধরা হচ্ছে অর্থ হচ্ছে খড়কুটা। তাহলে গুসাআন আহওয়া মানে শুকনো খড়কুটা, এক কথায় শুকনো খড়কুটা। তাহলে যদি আমি শুকনো খড়কুটা বলি, তাহলে এই দুইটা শব্দের সম্পর্কে কি হয়ে গেল? মাওসুফ সিফাত, তাই না? গুসাআন আহওয়া এবং এই গুসাআন আহওয়া মাওসুফ সিফাত মিলে এই যে জাআলা যে ভার্ব ছিল, এই ভার্বের দ্বিতীয় মাফুল। তাহলে প্রথম মাফুল হলো তাকে আল্লাহ তাআলা বানান, কি বানান? এই যে গুসাআন আহওয়া, একদম শুষ্ক খড়কুটায় পরিণত করেন। গুসাআন আহওয়া, গুসাআন অর্থ হচ্ছে খড়কুটা, আহওয়া শুকনো, শুকনো খড়কুটায় পরিণত করেন। সানুকরিউকা ফালা তানসা, অথবা সা, সা মানে হচ্ছে অচিরেই বা খুব তাড়াতাড়ি। যেটা আমরা সা এবং সাউফা এই দুইটা পড়েছিলাম, এই দুটো যদি ফেল মুদারের পূর্বে আসে, তখন এগুলোর অর্থ হয় হচ্ছে অচিরেই বা শীঘ্রই। শীঘ্রই, এই ধরনের অর্থ হয়। তাহলে আকরা ইউকরিউ, আমরা ওই যে করা ইয়াকরাও পড়েছি, তাই না? করা ইয়াকরা অর্থ হচ্ছে পড়া, নিজে কোনো কিছু পড়া। আর এটা যদি ফর্ম ফোর থেকে নেওয়া হয়, আকরা ইউকরিউ ইকরাউন হয়, তাহলে অর্থ হচ্ছে অন্যকে পড়ানো বা পড়িয়ে দেওয়া। তাহলে একটা যদি ফর্ম ওয়ান থেকে হয়, তাহলে অর্থ হচ্ছে পড়া, আর ফর্ম ফোর থেকে হইলে পড়িয়ে দেওয়া। এই জন্য এখন সানুকরি, আল্লাহ তাআলা বলতেছেন যে অচিরেই নুকরি, আমরা পড়াবো, পাঠ করিয়ে দিব, আপনাকে। অচিরেই আমরা আপনাকে পাঠ করিয়ে দিব, পাঠ করাবো। ফালা তাংসা, অতঃপর, অতঃপর
লা না তাংসা ভোলা, তাহলে ফালা তাংসা আপনি ভুলবেন না। নাসিয়া ইয়াংসা ইউ, এখান থেকে ইয়াংসা সামিয়াস মাও থেকে অর্থ হচ্ছে ভুলে যাওয়া। তাহলে এখান থেকে আল্লাহ পাক বলেন সানু করি উকা, অচিরেই আমরা আপনাকে পাঠ করাবো, ফালা তাংসা, অতঃপর আপনি সেটা ভুলবেন না। বুঝতে পারলেন শাব্দিক অর্থগুলো? তাহলে এখান থেকে যে শীঘ্রই, সা মানে হচ্ছে শীঘ্রই, নুকরি উকা আমরা পাঠ করাবো, কা মানে হচ্ছে আপনাকে, এই যে এখানে আপনাকে হচ্ছে মাফুলুন বিহি কা, অতঃপর, ফলে, এই যে এখানে যে ফা বলা হইলো, ফলে লা তাংসা আপনি তা ভুলবেন না। ইল্লা তবে, মা যা, মা অর্থ হচ্ছে যা, সা অর্থ হচ্ছে চাওয়া, আল্লাহু আল্লাহ তাআলা, তাহলে মাশা আল্লাহু আল্লাহ তাআলা যা চান। এই যে এখানে পূর্বে বলা হইলো যে ফালা তাংসা আপনি সেটা ভুলবেন না, তবে আল্লাহ তাআলা যেটা চান সেটা আপনি ভুলে যাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি চান যে কোনো কিছু আপনি আপনাকে ভুলাবেন, তাহলে সেটা আপনি ভুলে যাবেন। এই জন্য এখানে বলা হইলো যে ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যেটা চান সেটা ব্যতীত। ইন্নাহু নিশ্চয়ই তিনি, হু মানে কে? আল্লাহ তাআলা। আল্লাহ। পূর্বে যে আল্লাহকে বলা হলো ইন্না নিশ্চয়ই, হু মানে আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া আলামু, আলিমা ইয়া আলামু ফর্ম ওয়ান থেকে, সামিয়াস মহসিন প্যাটার্নের শব্দ, অর্থ হচ্ছে জানা। তাহলে ইন্নাহু ইয়া আলামু নিশ্চয় তিনি জানেন, ইয়া আলামুল জাহরা, আল জাহরা শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য কোনো কিছু হওয়া, ওমা ইয়াখফা এবং যা গোপন করা হয়। এক কথায় যে তিনি জানেন যা প্রকাশ করা হয় এবং যা গোপন করা হয়, গোপন। নিশ্চয়ই এই সবগুলো তিনি জানেন। এরপরে বলবো আনুয়াসসিরুকা লিল ইউসরা, আরো চমৎকার ঘোষণা। ইয়াসসারা ইউয়াসসিরু, যেটা আমরা ফর্ম 2 থেকে দেখি, তাই না? এখান থেকে বলো নুয়াসসিরু, নুসাররিফু, এই প্যাটার্নের শব্দ, অর্থ হচ্ছে সহজ করা। অনুয়াসসিরুকা আমি আপনাকে সহজ করে দিব, লিল ইউসরা কঠিন জিনিসের জন্য, লি মানে হচ্ছে জন্য, আর ইউসরা মানে হচ্ছে কঠিন জিনিস, মানে এক কথায় কঠিনকে আমি আপনার জন্য সহজ করে দেব। কঠিনটা কি? এই যে কল্যাণের পথে যে চলা, এই কল্যাণের পথে চলাটা আমি আপনার জন্য সহজ করে দেব। তাহলে এখান থেকে আমরা শাব্দিক অর্থগুলো দেখলাম, তাই না? এখান জি। থেকে প্রত্যেকটা ওয়ার্ডের শাব্দিক অর্থগুলো আমরা ক্লিয়ার না? ফা অর্থ জি কি ওস্তাদ। বলতো? ফা অর্থ অতএব বা অতঃপর। অতএব বা অতঃপর। জাআলাহু, জাআলা অর্থ হচ্ছে বানানো, তাই না? সৃষ্টি করা। হ্যাঁ, তাহলে না, জাআলা তৈরি পরিণত, করা। অনেকগুলো অর্থ হয়, যে বানানো, তৈরি করা, পরিণত করা, হ্যাঁ, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা নেওয়া যায়। ওকে, এখন আমরা এখান থেকে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই ফাজা আলাহু, এখানে তিনটা শব্দ পাচ্ছি আমরা, তাই না? একটা হচ্ছে ফা, একটা জা আলা, একটা হু। এই শব্দগুলো এখানে কি কি হিসাবে আসলো? প্রথমে আমরা ফার বেলায় দেখি। ফা, ফা শব্দটা এখানে কি হিসাবে আসছে? হুরুফুল আতফি। হুরুফুল আতফি, রাইট, হারফুল আতফ, তাই না? হারফুল আতফি, হারফুল আতফ হিসাবে আসছে। এখন জা আলা, এই যে জাআলা, জাআলা কি হিসাবে আসছে? ফিইলে মাদি। ফেলুন মাদিন, তাই না? ফেলুন মাদিন। এখন তার ফাইল খুঁজতে হবে, ফাইল কি? هو مستطيل. ফিইলে মুস্তাতির। এই যে হুয়া দামিরুন আমিরুল মুস্তাতির। মুস্তাতিরুন ফাইলুন। দামিরুন মুস্তাতিরটা হচ্ছে, হুয়াটা হচ্ছে ফাইল, তাই না? এখন সর্বশেষ শব্দ এখানে হচ্ছে হু। এই যে হু যে শব্দ, এই হুটা, হুটা এখানে কি হিসাবে আসছে? مفعول به. মাফউলুন বিহি। মাফউলুন বিহি, কারণ একদম শুরুর দিকে আমরা বলেছিলাম যে যদি ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন যুক্ত হয় তাহলে সেটা কি হয়? মাফউলুন বিহি। মাফউলুন مفعول বিহি। به.
এখন এখানে আমরা সেকেন্ড যে আরেকটা শব্দ পাবো, সেটাও মাফুলুন বিহি। তাহলে প্রথম এখানে দুইটা জাআলা যে ভার্ব, এই ভার্বটা দুইটা মাফুলুন বিহি নেই, তাই না? এই হুম। জন্য এটা হয়ে গেল মাফউলুন বিহি তৈরি করেছে। আউয়ালুন, মাফউলুন বিহি আউয়াল। এরপর দেখুন উস্তাদ, গুসাআন আহওয়া, এখানে দুইটা শব্দ, হ্যাঁ। একটা হচ্ছে দুটা মাফুল নিলে গুসাআন। ওইটাকে যেন কি আপু বলে? সামলাইতে বলবেন। জি স্যার। দুইটা মাফুল চাইলে ওই ভাবকে যেন কি বলে ভুলে গেছি। হ্যাঁ, ওই যে কিছু ভার্ব থাকে নির্দিষ্ট, এই ভার্ব গুলো দুইটা মাফুল নেই, হ্যাঁ। দুইটা মাফুল, অর্থাৎ ওই যে কখনো ওয়ান মাফুল দ্বারা সেটার মূল বিষয়টা বুঝে আসে না, এই জন্য দুইটা মাফুল নেই। যেমন জাআলাহু, তিনি তাকে বানিয়েছেন। এখন প্রশ্ন থাকে না, কি বানিয়েছেন? হ্যাঁ, আমরা তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাই না? তাহলে কাকের তো উত্তর পেলাম যে তাকে বানিয়েছেন। কি উস্তাদ, বানিয়েছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, এই এই ধরনের কেমন কতগুলি বার্ব থাকে উস্তাদ, আমরা কিভাবে বুঝবো? এটা অর্থ দেখে বুঝে যাবেন। যেমন আমি ওই যে আমরা পড়েছিলাম না যে ডুয়ার উল্লেখ করার পর দুইটার দ্বারাই প্রশ্ন করা যায়। কি দিয়ে বুঝ- প্রশ্ন করতে হবে? যদি উত্তর না কি বা আসে তখন কাকে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, কি বা কাকে, এই দুইটার দ্বারাই যদি প্রশ্ন করা যায় তাহলে ডাবল ও, মাফুল। আর যদি দুইটার দ্বারা প্রশ্ন না করা যায়, শুধু একটার দ্বারাই প্রশ্ন করা যাচ্ছে আর একটার দ্বারা প্রশ্ন করা শুদ্ধ হচ্ছে না, ওয়ান ওকে মাফুল। এটা উস্তাদ। হচ্ছে সহজে বোঝার সিস্টেম, হ্যাঁ, সহজে বোঝা যায়। জাযাক- আর এগুলো লিস্ট আছে, বারবার অনেক লিস্ট আছে, সেই লিস্ট গুলো আমরা একটু শেয়ার করবো ইনশাল্লাহ, সেখান থেকে বুঝে নেবেন। তবে এটা জি সবচেয়ে উস্তাদ, সুন্দর। ওইটা দিয়ে দিয়েন কি বা আমাদের কাকে লিখে। দ্বারা প্রশ্ন করলে এটা যে কোনো বার বুঝে যাবেন আপনি, হ্যাঁ। লিস্ট তো জি অনেক উস্তাদ। বড় list থাকে, অনেক ভার্ব থাকে, সেখানে সবগুলো তো আর একসাথে মনে রাখা সম্ভব হয় না, তাই না? তারপরে লিস্ট থাকলে ইনশাল্লাহ ওই লিস্টটা দিয়ে দিব আমি, হ্যাঁ। এগুলো লিস্ট আছে কিছু বার, এই ভার্ব গুলোই মূলত এই ডাবল মাফুলুন বিহীন। বুঝতে পারলেন? এরপরে দেখুন গোসা আন আহওয়া, এখানেও দুইটা শব্দ, তাই না? গোসা আন আহওয়া। গোসা উন অর্থ আমরা কি বললাম বলুন তো? গোসা আন অর্থ কি? খড়কুটো, খড়কুটো। খড়কুটো, তাই না? গোসা আন খড়কুটো। তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আহওয়া, একটা হচ্ছে গোসা আন। এই যে আহওয়া, এই আহওয়া, এই শব্দটা মূলত আহওয়া ইউ এরকম ছিল, তাই না? আহওয়া ইউ ছিল। এখন ইয়া মুতাহাররাক, এখানে ইয়াটা হরকত যুক্ত হয়েছে এবং তার পূর্বে জবর, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? আলিফে মাকসুরা। এখন আলিফে মাকসুরা শব্দের মাঝে কোনো হারাকা প্রকাশ করা যায়? না। হারাকা প্রকাশ করা যায় না। এই জন্য দেখুন, এটাও এখানে মানসুব অবস্থায় আছে, এটাও মানসুব অবস্থায় আছে, কিন্তু এটার মানসুব রূপটা দেখা যাচ্ছে না, এটাতে দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটাও মানসুব, এটাও মানসুব, এই দুইটাই যেহেতু মানসুব এবং ওই চারটা ক্যাটাগরি মিলে যাচ্ছে, হ্যাঁ, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, এই চারটা যদি মিলে যায় তাহলে এই এই ধরনের শব্দকে কি বলা হয়? মাউসুফ সিফা। মাউসুফুন প্লাস সিফাতুন। তাহলে এখানে মূলত অর্থ দেখেও কিন্তু আমরা বুঝতেছি, তাই না? এটা তো আমরা শব্দ দেখে বুঝলাম, কিন্তু অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, কালো খড়কুটা বা শুকনো খড়কুটা, তাহলে শুকনো এটা খড়কুটার একটা গুণ না? জি, জি এই অর্থ উস্তাদ। থেকে। হ্যাঁ উস্তাদ, ওই যে ফাতার পরে যখন ওয়া বা ইয়া আসে, এটা আলিফ মাকসুরা হয়ে যায়, বাট কখন এটা ইয়া হয় আর কখন হামজা হয়, এইটাতে একটু আবার বলেন উস্তাদ। কখন ইয়া হয়, কখন হামজা হয়? হামজা তো কখনোই হয় না, আলিফ হয়, হ্যাঁ, আলিফ। শুধু কখনো মনে রাখবো, আজওয়াফ ক্রিয়া যেগুলো আছে, যদি জি, আইন কালিমাই ওয়াও বা ইয়া যাই কিছু থাকুক, আইন কালিমাই ওয়াও বা ইয়া যাই কিছু থাকুক, সেটা হয়ে যাবে আলিফ। আর যদি লাম কালিমায় থাকে, নাকিস শব্দের মাঝে যদি ওয়াও থাকে তাহলে আলিফ হয়, আর যদি ইয়া থাকে তাহলে সেটা আলিফে মাকসুরা হয়। জাযাকাল্লাহ বুঝতে উস্তাদ। পারছেন? কারণ হচ্ছে এখন প্রশ্ন হয় তাহলে আজওয়াফ ক্রিয়ায় সেখানে যদি ইয়া থাকে তাহলে সেখানে আলিফ মাকসুরা কেন হলো না? প্রশ্ন হয় না? শব্দের মাঝখানে, সেজন্য দেখি। এখন এই যে আলিফে মাকসুরা যে শব্দটা,
এই শব্দটা কখনোই শব্দের মাঝখানে আসে না। যখনই সেটা শব্দের মাঝখানে আসে তখনই সেটা আলিফ রূপ নেয়, এই জন্য সেটা আলিফ হয়ে যায়। বুঝতে পারলেন আপা? জি উস্তাদ, জাযাকাল্লাহ। শুকরান। ওকে, এখন দেখুন এই যে মাউসুফ, মাউসুফুন প্লাস সিফাতুন, এই যে মাউসুফ এবং সিফাত মিলে মাফউলুন বিহি। জানি। রাইট, এই যে মাফউলুন বিহি থানিন। এখন এই যে ফাজাআলাহু, এই তার মাফউল এবং ফিল ফাইল, প্রথম মাফউল এবং দ্বিতীয় মাফউল, এই দুই মাফউল মিলে কি সেন্টেন্স হবে? জুমলাতুল ফেলিয়া। জুমলাতুন ফি'লিয়া, তাই না? জুমলাতুন ফি'লিয়া। তাহলে বলুন কি কি এখানে আমরা পেলাম? ফেলুন পেলাম প্রথমে, এরপরে কি পেয়েছি? ফাইলুন পেয়েছি, এরপরে কি পেলাম? মাফউলানি, তাই না? দুইটা মাফউল, এই জন্য একসাথে মাফউলানি বলে দিলাম। একটু জুমলাতুন ফি'লিয়াতুন। হ্যাঁ, জুমলাতুন ফি'লিয়াতুন। ওকে, জুমলাতুন ফি'লিয়া। অর্থগুলো ক্লিয়ার কিনা? জাআলা অর্থ হচ্ছে বানানো বা তৈরি করা, পরিণত করা। হ্যাঁ, হু অর্থ তো আমরা জানি, গুসাআন খড়কুটো, আহওয়া শুকনো। বা শুকনো। হ্যাঁ, শুকনো। মাশাআল্লাহ। এরপর এখান থেকে অর্থ দেখুন, এই যে সানুকরিউকা ফালা তানসা, এটা একটু দেখার চেষ্টা করি এখান থেকে আমরা। সানুকরিউকা, তাহলে সা অর্থ কি? অচিরেই বা শীঘ্রই, তাই না? অচিরেই হারফুল বা হরফুল শীঘ্রই। ইস্তিকবাল। এখন এই যে এই সা, এই সাটাকে বলা হয়, এটা একটা অ্যারাবিক বা নাম রয়েছে আরবিতে, এটাকে বলা হয় হারফুল ইস্তিকবালি। ইস্তিকবাল। হ্যাঁ, নামটা একটু বলুন আবার। হারফুল ইস্তিকবাল। ইস্তিকবাল, হারফুল ইস্তিকবালি। ইস্তিকবাল। এখন এই যে ইস্তিকবাল যে শব্দটা, এটা কোন কোন শব্দের মাসদার এটা? ফর্ম কত? ইস্তিকবালের ফর্ম কত? ইস্তিকবাল 10 নম্বর ফর্ম। ফর্ম ফর্ম 10, 10। তাই না? ইস্তানসরা ইস্তাকবালা, তাই না? এটার সাথে মিলে যায়। তাহলে ইস্তিকবাল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ। যেহেতু এই হরফগুলো ভবিষ্যতের অর্থটাকেই মিন করে, এই জন্য এটাকে বলা হয় হারফুল ইস্তিকবাল। হারফুল ইস্তিকবাল, এটা সবসময় ভবিষ্যতের অর্থ বোঝায়। বাক্যে তার কোনো অবস্থান নাই, বাকি অর্থটা ভবিষ্যতের বোঝায়। যখন এটা ফেইলুল মুদারির পূর্বে আসে তখন এটার অর্থ হয়ে যায় অচিরেই, ভবিষ্যতেই, তখন এটার মধ্যে বর্তমানে কোনো অর্থ থাকে না। এরপরে আমরা যেটা পড়লাম যে সেটা হচ্ছে কফ, র এবং হামজা, এই যে রুট, এই রুট থেকে যদি ফর্ম 1 থেকে শব্দ আসে তখন এর অর্থ করকা। হয় পড়া, নর্মাল পড়া। হ্যাঁ, আমরা ওই যে পড়ছি না যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন। তাহলে যে আমি নিজে পড়া, এটাকে বলা হয় পড়া। আর এটা যে নিজে ফর্ম পড়া। ফর্ম 4 থেকে নেওয়া হয় আকরা ইউকরিউ, তখন অর্থ হচ্ছে কাউকে পড়ানো, কাউকে পড়ানো। তাহলে বুঝতে পারলেন এই দুইটার পার্থক্যটা? বুঝতে পারলেন? এখান থেকে ওই যে নো করি ও নক্রিমুর মতো, নো করি ও নক্রিউ, তাহলে নক্রি শব্দটা কি? ফেলুন মুদারিউন। আওয়াজ হচ্ছে কোথাও। ওকে, ফেলুন মুদারিউন, তাই না? এখন এটা তো ফেলে মুদারে পেলাম আমরা, নো করি ও। এখন আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করে, আমরা পড়েছিলাম যে ফেলে মাদির কোন কোন ক্রিয়ায় এবং কয়টা ক্রিয়াতে তার ফাইলটা হিডেন থাকতে পারে বলুন তো? ফেলে মাদির কয়টা ক্রিয়া হিডেন থাকে? ছেলে মাদি দুটা ক্রিয়ায়। কারোর কাছ থেকে, যাদের কাছ থেকে আওয়াজ হয় একটু মিউট করে রাখলে ভালো হয়, তাই না?
বলো তো ফেলে মাদির কয়টা ক্রিয়ায় হিডেন থাকতে পারে? নো আইডিয়া, দুটা। দুইটা, তাই না? এবং সেই দুইটা কি কি? ফালা ফালাত। ফাআলা এবং ফাআলাত, রাইট। এরপরে আমরা দেখি একটা আমরা পাচ্ছি ফেলে মুদারে। ফেলে মুদারে কোন কোন ক্রিয়ায় হিডেন থাকতে পারে? ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু। আফআলু আফআলু, এই তিনটা ফেলকে গ্রামাটিক্যালি বলা হয়েছে আফআলুল খামসা। কি বলা হয় বলুন তো? আফআলুল খামসা। আফআলুল খামসা বলে পাঁচটা আর কি, পাঁচটা এরকম ফেল, হ্যাঁ। তাহলে এই যে একটা হচ্ছে এই যে এটা নাফআলু, তাই না? এখান থেকে নুকরিউ। তাহলে নুকরিউ যে শব্দটা পেলাম, এই নুকরিউ এটার ফাইল কি? নাহনু। নাহনু, রাইট। এই যে নাহনু, এটা হচ্ছে ফাইলুন। কার ফাইল এটা? এই যে নুকরিউর ফাইল, হ্যাঁ। এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল পেলাম। এখন কা, তিনটা শব্দ, এটা হচ্ছে সা, নুকরিউ, কা। তাহলে কা এটা অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে যুক্ত হয়েছে। তাহলে অ্যাটাচ প্রোনাউন যদি ভার্বের সাথে যুক্ত হয়, তাহলে সেটা কি হয়? মাফুল মাফুলুন বিহি। বিহি। মাফউলুন বিহি। বিহি, তাই না? মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ইসমিয়া নাকি জুমলাতুন ফেলিয়া? ফেলিয়াত। ফেলিয়া, তাই না? বুঝে যাব না এটা আমরা? ফেলুন প্লাস মাফউলুন বিহি। আচ্ছা, এখানে ফেল ফাইল, হ্যাঁ। স্যার এখানে ফাইল লেখা হয় নাই। ফেল প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়া। এখান থেকে নেওয়া হচ্ছে জুমলাতুন ফেলিয়া। এই যে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া, এটা জুমলাতুন ফেলিয়া। এরপরে এখানে আমরা দুইটা, আলটিমেটলি তিনটা শব্দ এখানে ফা, লা, তাং, সা, এই তিনটা শব্দ। ফা, ফা অর্থ কি? ফা, ফা অর্থ আমরা কি অতঃপর। বললাম? ফলে বা অতএব, তাই না? জি। আমরা এই যে হারফুল আতফের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে ফলে হয়, অতএব হয়, সুতরাং হয়, অতঃপর হয়, হ্যাঁ। তাহলে এখান থেকে ফা অর্থ হচ্ছে ফলে। তাহলে এই ফাটা হচ্ছে হারফুল আতফ, তাই না? হারফুল আতফি, হারফুল আতফ। এবং লা, এই লাটা কি? না। আমরা দুই ধরনের না পাই, তাই না? লা পাই, একটা হচ্ছে হারফু নাহয়িন, আর এটা হচ্ছে হারফু নাফয়িন। এটা কি হারফু নাফি নাকি হারফু নাহি? নাই। নাহি, নাফি নাফি। নাফিউন, তাই না? নাহি হইলে তো সরাসরি অর্ডার হইতো, ফালা তাংসা, অতঃপর তুমি ভুলতে পারবে না, বলবে না, বলো না, এ ধরনের অর্থ হইতো, তাই না? কিন্তু আমরা এটা বলতেছি কি আপনি বলবেন না। তাহলে এই যে লা, এই লাটাকে বলা হয় হারফু নাফিন, তাই না? হারফু নাফিন। এখন তাংসা, এই শব্দটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাংসা, এটা রুট কি কেউ বলতে পারি? নুন সিন ইয়া। নুন সিন ইয়া। তাহলে একদম নাকিস ক্রিয়া এটা, তাই না? আমরা লাম কালিমা ইয়া পেয়ে গেলাম। তাহলে লাম কালিমায় যদি ইয়া থাকে, তাহলে এই ইয়াটা কি আলিফ হবে নাকি আলিফে মাকসুরা হবে? আলিফ মাকসুরা আলিফে হতে হবে। মাকসুরা। আলিফে মাকসুরা হবে, তাই না? জি। এমন একটা শব্দ ছিল তাং সা ইউ, এই যে এরকম ছিল। এখন ইয়া তার পূর্বে জবর, এই জন্য এটা পরিবর্তন হয়ে শব্দ হলো তাং সা, এরকম উস্তাদ, হয়েছে। উস্তাদ সব সময় কি নাকিসে ওয়াও এন্ড ইয়া লাস্টে থাকলে এটা আলিফ মাকসুরা হয়ে যায়? না, একটু আগে তো বললাম যদি ওয়াও এবং ইয়া থাকলে আলিফ মাকসুরা হবে না। যদি নাকেস ক্রিয়ায় ওয়াও থাকে তাহলে আলিফ হবে,
আর যদি ইয়া থাকে তাহলে আলিফ মাকসুরা হবে। আর জাযাকাল্লাহ। আগে ক্রিয়ায় ওয়াও এবং ইয়া যাই থাকুক সেটা আলিফ হয়ে যাবে। আলিফ আলিফ হয়ে যাবে। বুঝতে পারলেন? জি, জি। ক্রিয়া। ওকে, তাহলে এটা কি ফেলুন, এমন ফেল এটা ফেলুন মুদারিউন, তাই না? এখন দেখুন তো, এই যে মাদি। তানসা, এটা যে ফেলে মুদারি, এখন এটা কোনটা? এটা কি আফআলে খামসার অন্তর্ভুক্ত? আমরা আফআলে খামসা কোনটি পড়ছি? যেই ফেলুল মুদারিতে যেই ফেলগুলোতে তার ফাইলটা গোপন থাকে, হিডেন থাকতে পারে, এগুলোকে বলা হয় জি, আফআল। আসলে সমস্যা। এখন দেখুন তো, এই যে এটা কি আফআল খামসা কিনা? জি ওস্তাদ জি। এটা হচ্ছে আফআল খামসা অন্তর্ভুক্ত। তাহলে তাংসা, এটার ফাইল কি? আংটা। আংতা। নরমালি বোঝা যাচ্ছে, তাই না? আংতাটা হচ্ছে ফাইলুন। এই যে আংতা ফাইল। তাহলে এখানে ফেল ফাইল মিলেও জুমলা হয়ে যায়। এখানে মূলত আমরা কি পেয়েছি? ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়ত। ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়াতুন। এখন এই জুমলাতুন ফেলিয়াতুনটা মাঝখানে যত ফা আসছে, এই বিবেচনায় এটা কি? ফা হারফুল আস, তাহলে এটা কি হবে? মাতুফ হবে। মাতুফুন। পূর্বেরটা মাতুফুন আলাইহি। এই যে এটা হয়ে যাবে মাতুফুন আলাই। মাতুফুন আলাইহি। এই যে মাতুফুন আলাই, মাতুফুন আলাই। বুঝতে পারছেন তাহলে অর্থ এবং শব্দগুলো? বুঝতে পারলাম আমরা সবাই? ওকে, এবার এখানে আসি আমরা। ইল্লা, ইল্লা অর্থ আমরা কি বললাম? ব্যতীত। ছাড়া। ব্যতীত, তাই না? ব্যতীত বা ছাড়া। এখানে ইল্লার আরেকটা অর্থ হয়, আমরা পড়েছিলাম যে যদি ইল্লাকে বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পর অর্থ যদি সঠিক থাকে তাহলে ইল্লাটা হসরের জন্য আসে, তাই না? তাকিদের জন্য আসে। তাহলে এখান থেকে ইল্লা বাদ দেওয়ার পর দেখি তো আমরা অর্থ সঠিক থাকে কিনা। ইল্লা যদি না করা হয়, মাশা আল্লাহু, আল্লাহ তাআলা যা চেয়েছেন, তাই না? আল্লাহ তাআলা যা চেয়েছেন। চান। তার পূর্বে কি বলা হলো? ফালা তাংসা, আপনি বলবেন না মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যা চেয়েছেন। আপনি মানে আল্লাহ তাআলা যা চেয়েছেন সেটা আপনি কখনোই বলবেন না। তাহলে এখান থেকে ইল্লাকে যদি আমরা এখান থেকে ফেলে দেই, ফেলে দেওয়ার পর অর্থ ঠিক থাকে না? ঠিকঠাক। জি। তাহলে যদি ইল্লাকে করে দেওয়ার পর অর্থ ঠিক থাকে, তখন আলটিমেটলি এই ইল্লাকে ধরা হয় আদাতুল হাসরি। একটা হচ্ছে আদাতুল হাসর, এর আদাতুল তাকিদ, মানে এটা তাকিদ বোঝায়। হাসর মানে কি? তাকিদ। তাহলে আদাতুল হাসর, ইল্লা হচ্ছে আদাতুল হাসর। এবার এখানে চারটা শব্দ, ইল্লা, মা, শা, আল্লাহু, এই শব্দগুলো। এখন এই যে মা শা, সাবিয়া আপা, সাউন্ড হয় মনে হয়। ওকে, উস্তাদ একটু মিউট করেন প্লিজ, ওনাদের। রাইট, মিট করে দিয়েছি। তাহলে মা, আমরা মার অর্থ বলছি হচ্ছে যা। তাহলে মার অর্থ যদি যা হয় তাহলে মাটা হয় ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুলি। এই যে মাটা হচ্ছে ইসমুল মাউসুল। যখন ইসমুল মাউসুল আসলো তখন আমাদের প্রশ্ন থাকবে কি? কি প্রয়োজন আমাদের? সিলাতুল মাউসুল প্রয়োজন, তাই না? তাহলে এটা হচ্ছে ফেলুন মাদিন। এই যে এটা হয়ে গেল ফেলুন মাদিন। এখন এই যে আমরা ফেলে মাদির দুইটা ক্রিয়ায় পড়েছিলাম, তার ফাইলটা উজ্জ্বল থাকতে পারে, আবার প্রকাশ্যও থাকতে পারে। তাহলে ফালাটা হচ্ছে এমন ভার্ব যে ভার্বের পরে তার ফাইলটা উজ্জ্বল এবং প্রকাশ্য দুইটাই থাকে।
এখানে যে আল্লাহ যে শব্দ, এই আল্লাহটা হচ্ছে এই যে শাআ, এই ভার্বের ফাইল, তাই না? জি উস্তাদ বুঝছি। আল্লাহু, এখান থেকে যে আল্লাহু ফাইলুন, আল্লাহ ফাইল, তাই না? আল্লাহটা হচ্ছে ফাইল। তাহলে উস্তাদ এখানে এখানে মূলত আমার একটা কোয়েশ্চেন ছিল। উস্তাদ আমার একটা কোয়েশ্চেন ছিল ইল্লা সম্বন্ধে। এই যে এই ইল্লাটা কখন ইস্তিসনা হয় আর কখন এই আদাতুল হাসর হয়? সহজে যে বুঝে যাবেন যে আদাতুল হসর সাধারণত এটার পূর্বে যখন ইল্লা আসে, ইল্লার পূর্বে একটা নেগেটিভ কোনো কিছু থাকে, নাহি থাকে অথবা নফি থাকে, হ্যাঁ, নেগেটিভ কোনো কিছু থাকে। এবং ওই যে হারফুন নাফি যেটা থাকবে, হারফুন নাফিকে এবং ইল্লাকে বাদ দেওয়ার পর যদি বাক্যের অর্থ ঠিক থাকে তাহলে হচ্ছে আদাতুল হসর, আর যদি অর্থ ঠিক না থাকে তাহলে হারফুল ইস্তিসনা। এটা কি নেগেটিভ পার্টিকল হতে হবে উস্তাদ? হ্যাঁ, নেগেটিভ পার্টিকেল হতে হবে। এখানেও নেগেটিভ পার্টিকেল আছে, এই যে লা আছে না, ফালা তাংসা, জি জি তাহলে লাটাও নেগেটিভ পার্টিকেল, তাই না? জি। নেগেটিভ পার্টিকেল এবং ইল্লাকে বাদ দেওয়ার পর যদি অর্থ ঠিক থাকে তাহলে আদাতুল হসর, আর যদি অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে আদাতুল ইস্তিসনা। বুঝতে পারলেন আপনার? জি জি জাযাকাল্লাহ উস্তাদ। শুকরিয়া। এখানে তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? এখানে এই যে ফেল এবং ফাইল পেলাম। এখন ফেল ফাইল মিলে কি সেন্টেন্স হয়ে যায়? জুমলাতুন ফেলিয়াতুন। ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। এখন জুমলাতুন ফেলিয়াতুন যেটা আমরা পেলাম, এই জুমলাতুন ফেলিয়া এখানে মা ইসমুল মাসুল পেয়েছিলাম, তাহলে এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হয়ে যাবে? সিলাতুল মাউসুল, তাই না? কেউ কথা বলি না, সিলাতুল মাউসুল হবে না? জি ওস্তাদ, সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল, রাইট। এখন এই যে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুলি। এখন আমরা পড়েছিলাম যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে সবসময় কি হয়? বলেন কি হয়? পার্ট অফ সেন্টেন্স হয়, তাই না? একদম পুরা সেন্টেন্স তো হয় না, সেন্টেন্সের পার্ট হয়। তাহলে এখানে ওই যে ফালা তাংসা, আপনি ভুলবেন না। কি ভুলবেন না? মাশা আল্লাহু, আল্লাহ তাআলা যেটা চান, অর্থাৎ যেটা আল্লাহ তাআলা চান সেটা আপনি ভুলবেন না, আর যেটা আল্লাহ তাআলা চান না সেটা ভুলে যাবেন। তাহলে এখানে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মূলত এখানে কি হয়ে গেল? ফি মাহাল্লি নাসবিন, তাই না? ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, এই অংশটা হলো মাফউলুন বিহি, ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে। তাহলে এখন পূর্বেরটার সাথে যদি আমরা সম্পর্ক করি, ফালা তাংসা ইল্লা মাশা আল্লাহু, এইটা হচ্ছে একটা আয়াত, এবং এই পুরাটাই মিলে একটা সেন্টেন্স, জুমলাতুন ফেলিয়া। এরপর এখান থেকে নতুন আরেকটা সেন্টেন্স শুরু, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। ইন্নাহু, নিশ্চয়ই তিনি। তাহলে প্রথমে আমরা এখানে অনেকগুলো শব্দ, একটা ইন্নাহু, ইয়ালামু, আল জাহরা, এই সবগুলো শব্দ এখান থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে ইন্না, ইন্না শব্দটা কি? ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন, এই যে হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এখন ইন্নার কাজ কি? ইন্নার কাজ হচ্ছে দুইটা, যে তার ইসিমকে মারফু মানসুব। বানায়, মানসুব বানায়, এবং তার খবরকে মারফু বানায়, তাই না? জি। এখানে কোনোটাই প্রকাশ পাচ্ছে না, কারণ তার ইসিম যেটা সেটা হচ্ছে দমির, এবং খবর হচ্ছে জুমলা, সেন্টেন্স, তাই না? আসি তাহলে আমরা এখানে মূলত হু,
এই যে হু শব্দ, এই হুটা কি এখানে ইসমুইন না, তাই না? এই হুটা হচ্ছে ইসমুইন না। ইয়া আলামু, আলিমা ইয়া আলামু, কত নম্বর ফর্ম থেকে আসলো এটা তাহলে? আলিমা ইয়া আলামু হলে সামিয়া ইয়াসমাউ থেকে আসলো। আমি আসমু থেকে, রাইট? আলিমা ইয়া আলামু, তাহলে ইয়া আলামু এটা কি? ফেলুন ফেলুন মুদারিউন। মুদারিউন। এখন দেখুন তো এটা কি আফআলে খামসার অন্তর্ভুক্ত, তাই না? ইয়া জি আলামুর মাঝে তো তার দোয়া, এটা হিডেন, তাই না? তাহলে এটা জি হচ্ছে আফআল খামসা। হুয়াটা হচ্ছে ফাইলুন, এই যে ফাইল। তাহলে জি ফেল ফাইল পেলাম। এখন আল জাহরা, এই শব্দটা হচ্ছে একটা মানসুব শব্দ এখানে আমরা পাচ্ছি। তাহলে এই যে জি আল জাহরা মানসুব শব্দ, এটা কি হয়ে যাবে? মাফুলুন বিহি। মাফউলুন বিহি, রাইট? মাফউলুন বিহি। এখন সিমিলার কিন্তু ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে, এই যে ইন্না ছিল, ইন্নার খবর, তাই না? বুঝতে পারলাম এটা আমরা? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনের তারকিবী অবস্থান কি? সে খবরের অবস্থানে রয়েছে, তাই না? তাহলে জুমলা যদি খবরের অবস্থানে থাকে, খবরে থাকে, তাহলে এই ধরনের জুমলাকে কি বলা হয়? ফি ফি মাহাল্লি মাহালি রফিন। রাফিন, রাইট? ফি মাহাল্লি রাফইন। এই যে ফি মাহাল্লি রাফিন খবরু আবুরু ইন, ইন্না। তাই না? ইন্নার খবর, হুম, ইন্নার খবর। তাহলে এটা একটা বিবেচনায় এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে খবরু ইন্না। এরপরে হুম, আবার আমরা যেটা পাচ্ছি ওয়াও শব্দ পাচ্ছি একটা, ওয়াটা হচ্ছে হারফুল আতফ। তাহলে আচ্ছা। ওয়াও যদি হারফুল আতফ হয় তাহলে এটা মূলত কি হবে? এটা মাতুফুন আলাইহি, মাতুফুন তাই না? আলাইহি। মাতুফুন আলাইহি। ওকে, তাহলে এখান থেকে ওয়াও, এটা হচ্ছে হারফুল আতফ। হারফুল আতফি, হারফুল আতফের অর্থ কি? ওয়াও এর অর্থ কি বলুন তো? এবং এবং শপথ, এবং, যদি প্রথম অনেকগুলো অর্থ হয় যেটা আমরা বললাম, এবং হয়, হুম, অতঃপর হইতে পারে, হ্যাঁ, হুম। এরকম অর্থ দেয়। তাহলে ওয়াও হচ্ছে হারফুল আতফ। মা, এই মা শব্দের নাম কি? মা হরফটার নাম কি? মা যে লাইসা এই নাকি? কেন ইসম লাইছে? এটা মৌসুল, ফেইলের পূর্বে না আসছে না? না, ইসম মৌসুল। তাহলে হলো মা হরফুল নাফি, নাফিন। ইসম মৌসুল। হারফুন নাফি বা হারফু নাফিন, তাই না? হ্যাঁ, হারফু নাফিন, তাহলে মাটা হচ্ছে হারফু নাফিন। ইয়াখফা, এই যে ইয়াখফা, এটা রুট কি? প্রথমে আমরা খুঁজে বের করি, তাহলে এটা রুট কি? সফাইয়া, খফাইয়া, খ ফা ইয়া, তাহলে খ এবং ফা ইয়া যদি হয় তাহলে এটা নাকিস, মিসাল নাকি আজওয়াফ? হাকিস, নাকিস শব্দ, তাই না? তাহলে নাকিস শব্দ যদি ইয়া থাকে তাহলে সেটা কি হয়ে যায়? আলিফ আলিফ মাকসুরা। মাকসুর মাকসুরা। হয়ে যায়, তাই আলিফ না? মাকসুরা। এই জন্য শব্দ ছিল ইয়াখশায়ু, পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল ইয়াখশা। এখন ইয়াখশা এটা কি আফআলে খামসার অন্তর্ভুক্ত? জি জি, Right. তাহলে যদি আফআলে খামসার অন্তর্ভুক্ত হয় তাহলে তার ফাইলটা মুস্তাতির হুয়া। হুয়া। এই যে হুয়াটা হচ্ছে ফাইলুন, হ্যাঁ, ফেল এবং ফাইল। এখন দেখুন এই যে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হলো মাতুফ, তাই না? ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনটা গ্রামাটিক্যালি এটা হচ্ছে মাতুফ, তাই না? মাতুফুন, মাতুফুন। এটার দুইটা বিবেচনা, মাঝখানের যে সেন্টেন্স, একটা হচ্ছে পূর্বের শব্দ বিবেচনা, এটা হচ্ছে মাতুফ।
এবং পরে আমরা আবার ওয়াও পাচ্ছি, তাহলে ওয়াও বিবেচনা এটা আবার কি হয়ে যাবে? আমরা এর আগে মাতুফুন একটা আলাই। প্যাটার্ন করছিলাম মুদাফ মুদাফ মিলাই। মাতুফুন আলাইহি, এটা আবার তাহলে এটা মাতুফুন হচ্ছে, আলাইহি হয়ে যাবে। হ্যাঁ, এক বিবেচনায় মাতুফ, আরেক বিবেচনায় মাতুফুন আলাই, তাই না? মাতুফুন আলাইহি। জি। মাতুফুন আলাই, রাইট। আবার ওয়াটা হারফু আতফ। হারফুল আতফ, রাইট। ওয়াও হারফুল আতফি, দেখতে পাচ্ছেন আপনারা? ছোট হচ্ছে মনে হয় লেখাগুলো, তাই না? লেখা একটু ছোট। এখন বুঝেছেন? হারফুল আতফ। Yes, এখন ঠিক। এখন দেখি আমরা নুয়াসসিরু, এই যে নুয়াসসিরু, এটা কত নম্বর ফর্ম থেকে শব্দ? নুয়াসসিরু ফর্ম কত এটার? এটা হচ্ছে ফর্ম 2। ফর্ম টু। 2, রাইট। নুসাররিফু, তাই না? জি। নুয়াসসিরু, এটা দেখুন তো, এটা কি আফআল খামসার অন্তর্ভুক্ত? জি। রাইট। ফেলুন মুদারি, যদি আফআল খামসার অন্তর্ভুক্ত তাহলে তার ফাইল কি? হুয়া। নাহনু। নুয়াসসিরু তো আমরা ও না, নুয়াসিরু, জি জি, নাহনু। নুয়াসিরু, রাইট, নাহনু। নাহনু। হ্যাঁ, এই যে নাহনুটা হচ্ছে ফাইলুন, এই যে ফাইল, তাই না? তাহলে এটা ফেলে মুদারি এবং নাহনুটা হচ্ছে ফাইল। এবং এই যে এই কাটা কি? মাফুলুন বিহি। মাফউলুন বিহি, রাইট। মাফউলুন বিহি। লি, লিটা কি? লির পরিচয় লি, এই তো হারফু জার। হারফুল জার, রাইট। এই যে লিটা হচ্ছে হারফুল জার, লি। এবং ইউসরা, ইসরা কিন্তু নাউন, হ্যাঁ, এরকম ছিল ইউসরা, ইউ। জি। এবং তার পূর্বে যেহেতু জবর, তাহলে শব্দ হয়ে গেল ইউসরা, ডটলেস ইয়া আলিফে মাকসুরা। তাহলে ইসরা হচ্ছে, এটা হচ্ছে মাজরুরুন, তাই না? ইসমুন মাজরুরুন। এখন জার এবং মাজরুর মিলে জারুন প্লাস মাজরুরুন, মুতাল্লিক। জার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিকুন হবে, তাই না? মুতাল্লিক। রাইট। এখানে মুতাআল্লিক হবে কার সাথে? ইয়াসির। ইয়াসির। নুয়াসসিরুর সাথে, তাই না? জি। নুয়াসসিরু, এই যে নুয়াসসিরু মুতাআল্লিকুন বিনুয়াসসিরু। এখানে এখন আমরা আলটিমেটলি কি কি পাচ্ছি? প্রথমে কি কি পাচ্ছি এখানে? ফেলুন প্লাস ফাইলুন মুতাল্লিক। প্লাস মাফউলুন মাফউলুন বিহি। বিহি প্লাস মুতাআল্লিকুন। মুতাল্লিক। এখানে অনেকগুলো পাচ্ছি, তাই না? ফিল, ফাইল, মাফউলুন বিহি, মুতাআল্লিক, এই সবগুলো মিলে কি হবে? জুমলাতুন ফি'লিয়া। ফেলিয়া। জুমলাতুন ফি'লিয়াতুন, এই যে জুমলাতুন ফি'লিয়া। এখন এই জুমলাতুন যে ফি'লিয়াতুন পেলাম, এই জুমলাতুন ফি'লিয়াতুনটা কি গ্রামাটিক্যালি? মাতুফুন, তাই না? এটা হচ্ছে মাতুফ। এখন দেখুন, যদি আমরা মূল আয়াতে যাই তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে ইন্না, ওস্তাদ, মামা ইয়াকফাটা মনে হয় ইসম মাউসুল মনে হয়, হ্যাঁ তো? আচ্ছা, রাইট রাইট, সরি, হ্যাঁ। তাহলে তো অর্থ তো মিলে না, তাই না? জি। শুক্রিয়া স্যার। অর্থটা আরেকবার আমরা দেখি, তাহলে অর্থটা কি হয়? ইন্নাহু, নিশ্চয় তিনি, ইয়ালামু, জানেন, আল জাহরা, গোপন, ওয়ামা ইয়াখফা, রাইট, এবং যা গোপন যা কিছু করা গোপন হয়, থাকে। রাইট রাইট, সরি। তাহলে এখানে আমরা এই মাটা হচ্ছে ইসমুল মাউসুল, হ্যাঁ। শুক্রিয়া স্যার, নাহলে অর্থ দিক থেকে মিলে না। ইসমুল মাউসুল, তাহলে এটা যদি ইসমুল মাউসুল হয় তাহলে ইয়াখফাটা কি হবে? সিলা। সিলা কই মাউসুল। সিলাতুল এল মাউসুল, মিলে সিলা। হ্যাঁ, সিলাতুল মাউসুল। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে
জুজে জুমলা। জুজে জুমলা। আর এটাকে আমরা আলটিমেটলি এখানে ওয়াও যেহেতু আসছে তাহলে এটা কি বলবো? মাতুফ। মাতুফ। হ্যাঁ, ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুলি, এই দুইটা মিলে হচ্ছে মাতুফুন, মাতুফ, তাই না? এখন এখানে যদি আমরা আসি তাহলে এখানে লিখবো সবগুলোর অর্থ। তাহলে ইন্না, এটা তো আমরা পেয়ে গেলাম হারফু নাসবিন ওয়া তাওকিদিন, হুটা ইসমু ইন্না। ইয়ালামুল জাহরা, এটা ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ। মা ইয়াখফা, মা ইসমুল মাউসুল, ইয়াখফা সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে মাতুফুন আলাই ওয়া হুয়া মাতুফ, মাতুফ। তাই না? মাতুফুন এবং মাতুফুন আলাই দুইটা। আবার ওয়াও হারফুল জার, নুয়াসসিরু ফেল, নাহনু ফাইল, কা মাফুলুন বিহি, লিল ইউসরা মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাতুফ। তাহলে এই যে এই পর্যন্ত যদি আমরা ধরতে যাই তাহলে এই পর্যন্ত পুরাটাই কি খবরুন, তাই না? এই যে ইন্নার যে খবর, এটা হচ্ছে খবর, আর এই যে হুটা হচ্ছে না। তাহলে মূলত ইন্না এবং তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? Yes. এই সেন্টেন্সটা পুরোটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলেন সবাই এটা? জি। বাকি সবাই বুঝতে পারছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়বো ইনশাল্লাহ। এরপরে থেকে আমরা নবম আয়াত থেকে ইনশাল্লাহ সামনের ক্লাসে হয়তো বা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে আমাদের? আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে মনে হয় আমরা শেষ করি, তাই না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।